রোহিত নুনিয়াকে অ্যাড্রেস করে একটা অফিস, একটা পেট্রোল পাম্পে নোটিশ, ইললিগাল এনক্রোচমেন্টের নোটিশ। সূত্রের খবর এই অফিস থেকেই বিভিন্ন রকমের ব্যবস্থা করা হতো, এই অফিস থেকে উপঢৌকন দেওয়া হতো, এই অফিস থেকে শাড়ি, কম্বল ইত্যাদি বিতরণেরও ব্যবস্থা ছিল এবং এই অফিস থেকে প্রয়োজনে কিছু মানুষকে ঘুরতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে দেওয়া হতো। সেটা যেভাবেই হোক, সেটা আমরা খোলাখুলি বললাম না। আর সেই অফিসেই কিন্তু ব্যবসার অফিস, যেখান থেকে এই সমস্ত করা হতো, এবং সেই অফিসেই লাগলো কেন্দ্র সরকারের নোটিশ। নমস্কার, আমি তিনাঞ্জন, TSNM নিউজে আপনাদের স্বাগত। আমাদের বিশেষ অনুষ্ঠান তুমি বলবে আমি শুনবো। এতে আমরা কিছু বলি না, এতে বলে জনগণ, প্রশাসন, জনপ্রতিনিধি, সাধারণ মানুষ আমাদের মধ্যে বার্তা পৌঁছে। জানেন, কথাতে বলে হাতি যখন কাদায় পড়ে চামচিকাতেও লাথি মারে। হাতি কাদায় পড়েছে নাকি? আসানসোলের 58 নম্বর ওয়ার্ডের দাপুটে সেই হাতি, মেনধেমর হাতি কাদায় পড়েছে নাকি? তার জন্যই মাত্র কদিন আগে তার ছেলে কাউন্সিলর পদ থেকে ইস্তফা দিয়েছিল নাকি? এবং মাত্র একদিন আগে সেখানে একটা গন্ডগোল হওয়াতে, মারামারি হওয়ার পরে কিছু মানুষ বলছিল যে এক ব্যক্তির জন্য তারা জীবন দিয়ে দিতে পারে, এক ব্যক্তির জন্য তারা জীবন দিয়ে দিতে পারে, আবার জীবন নিয়েও নিতে পারে। সেই ব্যক্তি তাদের কাছে ভগবান। মনে করতে পারছেন হেমোমেন এলাকায় এই ভগবান কে, এবং ঠিক 24 ঘন্টার মধ্যে কি হলো সেই ভগবানের? প্রথমে ছবি দেখুন, তারপর বিস্তারিত আসছে। অফিসে এখন তো কিছু হয়নি, পুলিশ এসেছিল, নোটিশটাকে দিয়ে যাচ্ছে। কারা কারা এসেছিল? বলছে এসিএলের জন্য। কতদিন আছে এখানে অফিসটা? অফিসটা আমরা 8 বছর হয়ে গেল। কি কাজ হয় অফিসে? এই সাইডিংয়ের কাজ হয়। আরো কোথায় কোথায় লাগিয়েছে নোটিশ? একটা পাম্পে লাগিয়েছে। কারা এসেছিল এসিএলের? এসিএলের 2 গাড়ি ছিল, বাদিকে আসানসোল থানা ছিল। কি বললো আপনাদেরকে? আমাদের কিছু বলেনি, 7 দিনের মধ্যে তুলে নিতে বললো। এখন ওসব কিছু বলেনি। নোটিশটা হ্যাঁ, নোটিশটা আগে চলে গেল। আচ্ছা, আপনার এইখানে তো রোহিত নুনিয়ার নামে নোটিশ দিয়েছে, উনি কোথায়? কোথায় স্যার সরজাতে বলতে পারছি না। ও তো অফিসে কেউ নেই এখন? এখন অফিসে কেউ নেই। আমরা গার্ড বেটি ওই কামিন আছে। কি নাম আপনার? আমার নাম বুধু বাউরি। বুধু বাউরি। বুধু বাউরি। এই নোটিশটা কখন লাগিয়েছে? নোটিশটা এই তো মোটামুটি 8 ঘন্টা। এখানে দেখলাম ডিরেক্টর রয়েছে, কে এখানে? ডাইরেক্টর আছে, ওই সুজিত ভাই আছে। ছবি দেখলেন, নোটিশ দেখলেন, এবং সেই বিশাল বিস্তৃত পেট্রোল পাম্প দেখলেন, তার সঙ্গে একটা অফিসও দেখলেন। এবং আরেকটু ভেতরে যাওয়া গেলে একটা সাইডিং এরও প্রশ্ন উঠে আসছে। যদিও সাইডিং এর বিষয়টা অবৈধ বলা যায় না, বা আমরা বলছি না, বা কোনো সরকারি সূত্র থেকে এমন খবর আসেনি, কিন্তু এই সাইডিং নিয়ে কিছু একটা ব্যাপার তো আছে, যে বারবার এই এলাকায় গন্ডগোলের কেন্দ্রবিন্দু ওই সাইডিং বলে মনে করা হয়। এবং গতকাল যে বিষয়টা ছিল তাতেও কিন্তু মহিলারা বলছিলেন যে সাইডিংয়ে ব্যবসা হয় এবং সেখানে প্রচুর মানুষ নাকি কাজ করে, তাদের পেট চলে। অতএব রোহিত নুনিয়া তাদের কাছে ভগবান। রোহিত নুনিয়ার জন্য তারা জীবন দিতেও পারে আর জীবন নিতেও পারে, এমনটাই বলছিলেন বেশ কিছু মহিলা। ঠিক সঞ্জয় নুনিয়ার পার্টি অফিস, যেটা রোহিত নুনিয়ার পার্টি অফিস, যেটা অফিস, তার বাইরেটাতেই এমনটা তারা বলছিলেন। প্রশ্ন উঠছে, তাহলে ভগবান এরকম ঘটনা ঘটালো কি করে? অবৈধ জায়গাতে পেট্রোল পাম্প তৈরি হয়ে গেল, অবৈধ জায়গাতে অফিস তৈরি হয়ে গেল। ভগবান কি এই অবৈধ বিষয়টা নিজে নিজেই করছিলেন, নাকি না কোনো দাপুটে চরিত্রকে সামনে নিয়ে এসে এবং দাপুটের নেতা হয়ে এই বিষয়টাকে রক্ষণাবেক্ষণ করছিলেন? তবে বহু পরে হয়তো এসিএল এর ঘুম ভাঙলো। হতেও পারে এসিএল আগেও জানতো, কিন্তু যেহেতু শাসক দলের নেতা ছিল, সাহস পায়নি, এবং সরকার পরিবর্তনের পরেই কিন্তু অবৈধ এনক্রোচমেন্ট ভাঙার যখন খবর এসছে, তখন থেকে বিভিন্ন পদক্ষেপ শুরু হয়েছে। এটাও কিন্তু ইসিএল এর একটা বড় পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। আমাদের বিশেষ অনুষ্ঠান তুমি বলবে আমি শুনবো যে পর্যন্তই। আবার দেখুন আগামীকাল।